হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে ডিমের ভুনা করে দেখাবো। এখানে আমি এর জন্য 4টি ডিম নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দেবো আলু, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আর দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা অনেকটা পরিমাণে নিয়েছি। একটা টমেটো কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন দেবো আমি এগুলো। আর দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে ডিমের ভুনা করবো। দেখুন গাইস, আমি এখানে একটা বাটিতে 4টে ডিম একসাথে ফাটিয়ে নিচ্ছি আমি ভেঙে। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ডিমটাকে ছোটো ছোটো করে ভেজে নেব, ভুজিয়ার মতন গুঁড়ি গুঁড়ি করে ভেজে নেব। গাইস দেখুন, আমি ডিমটা এরকমভাবে ভেঙে ভেঙে ভেজে নিয়েছি। ভেজে আমি একবারে নামিয়ে নিচ্ছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এবার আমি এই কড়াইতেই আবার তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলের ওপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কুচানো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করবো। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা। গাইজ এবার আমি আমার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আমি একটু ভালোভাবে হয়তো নেড়ে ফেলে দেবো, যাতে আমার আলু পেঁয়াজটা না পুড়ে যায়। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি একে একটু সব মশলাগুলো দিয়ে দেবো, জিরে মশলাগুলো। আমি 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনাদের যদি ঝালটা বেশি খায় একটু নামটা 1.5 চামচ নেবেন, আপনারা দিয়ে দেবেন ঝাল খাবেন তো সেরকম শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, আবার আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু সব গলে গেছে, আলুগুলোও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনটা আমি ঘষে নিয়েছি, সেই আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তারপরে চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো রেখে নিজে নিজে আগে এটা হবে। দেখুন গাইজ, আমি আবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। গাইজ এবার আমি ঢাকনাটা খুলে নেবো। এই দেখুন আমার এটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। সব কিছু ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের নামিয়ে নেব। হ্যালো গাইস, দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর আমি একটুখানি ধনেপাতা কুচি রেখে দিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি।
আপনারা ডিম তো সবসময় ঝোল কষা এরকমভাবে খান, একবার এরকমভাবে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। এটা আপনি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে